45 শুরু হয়। আর আগের সিজনের মতো এই সিজনও গাইড আলাদা যা গ্র্যান্ডমাস্টার থেকে ঠিক এইভাবে একটা ধাক্কা মেরে আমাদের ডাইরেক্ট ডায়মন্ড 3 তে নামিয়ে দেয়। তারপর বরাবরের মতো এইবারও আমরা ঐতিহাসিক প্রো লিজেন্ড স্কোয়াড নিয়ে গ্র্যান্ডমাস্টার টপ বানানোর উদ্দেশ্যে র্যাঙ্ক পুশ শুরু করে দিই। এই সিজনের শুরুতে ডায়মন্ড 3 থেকে গ্র্যান্ডমাস্টার টার্ন করতে মোটামুটি আমাদের 22 ঘন্টা সময় লাগে। বাট গাইস 22 ঘন্টা যুদ্ধ করার পর তো আমরা হেভিক থেকে গ্র্যান্ডমাস্টার টার্ন করি। বাট বিষয়টা হচ্ছে আমরা কেন টপ 1 2 3 4 5 6 এ ছিলাম না। আসলে এই 22 ঘন্টা কি খেলা আমাদের একদম বাজে হয়েছে? আমরা কি একদম উল্টা পাল্টা মার খাচ্ছিলাম, এনিমির হাতে লল খাচ্ছিলাম, নাকি আমাদের উপরে কিছু সফল ব্যবসায়ী ছিল? যদিও আমাদের উপরে কিছু সফল ব্যবসায়ী ছিল, ওদের ব্যবসায় বর্তমানে লাল বাতি লেগে গেছে। মানে রিজনের টপ 1 থেকে 100 মধ্যে অলমোস্ট 80টা আইডি ব্রঞ্জে নামাইছে। বাট যদিও এখন ব্রঞ্জে নামানোর পর আমরা কিন্তু গ্র্যান্ডমাস্টার টপ 12 এ চলে আসছি। আস্তে আস্তে গেছি আমরা আরেকটু আগানোর চেষ্টা করবো। বাট সেটা বড় কথা নয়, বড় কথা আমরা ডায়মন্ড 3 থেকে যে গ্র্যান্ডমাস্টার টপ 12 বা যেটাই ডান করছি, ফেয়ার ভাবে হিসাব করলে টপ 3 এর ভিতরে আমরা ছিলাম। তো ওইটাতে ডান করছি, ওই যাত্রাটা আমাদের কেমন ছিল, আমরা আসলে কেমন খেলছি, কেমনে কি করছি, আমাদের সাথে কি কি ঘটনা ঘটছে, ওটা নিয়ে আজকের ভিডিও। তো গ্র্যান্ডমাস্টার টপ 1 করার মিশনের সময় কোনো এক ম্যাচে পেকের মধ্যে কতগুলো এনিমি। তারপরে ভয়ে কোনো মতো আমি ভাবলাম 7 এর ভিতরে ঢুকে যাবো, বাকি এনিমি ঢুকে গেছে সর্বনাশ। আরে আমি তো দাঁড়াই আছো কেন? গেল কি যে হবে এখন। এদিকে কিন্তু অবস্থা পুরো এটাই, এনপিসি কিন্তু এনিমি আছে আগে থেকে মারিবে। আমার কাছে কোনো ওয়াল নাই, এখানে দাঁড়িয়ে কোনো মতো পারছিলাম। সোনি হয়ে গেছে একটা, কিন্তু এখন অলরেডি ডাউনলোড হয়ে যাবে। বাট এনিমি কিল চোর। আগে তো ভাবতাম আমার টিমমেট কিল চোর, এখন তো এনিমি গুলো কিল চোর। তোকে ফাইনালে একটা কিন্তু হক শট মেরে দিয়েছি। এটা কি কথা ভাই? আবার একটা কিল, আমি ডাউন। তারপরে আমাদের রোস্টেড গেমিং দা ডাবল ভেক্টর কিং, সেও ডাউন। আমাদের টিমমেট রোহান খান যা গাড়ি পুষার, ভাগো, তোর গাড়ি কই? তারপরে বেশিরভাগ ম্যাচে গাই যা হয়, ম্যাচের লাস্টে আমাদের রোস্টেড গেমিং দা গাড়ি পোষারের। তারপরে যখন এখানে ভাই এই সাকিব মল্লিকের গাড়িতে কয়টা, নাকি তুমি ইনিমি গাড়িতে বসে আছো ভাই? এটা কোনো কথা? মানে ম্যাচের লাস্টে বেশিরভাগ ম্যাচে গাড়ি আর গাড়ি, দেখো 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 দেখো, গাড়ি আর গাড়ি, মানে আশেপাশে শুধু গাড়ি বাবার মাঝখানে। ভাই কি বলবো, যদি তোমরা এখানে ম্যাপের দিকে লক্ষ্য করো তাহলে এখানে লাস্ট জন সর্বোচ্চ এলাইভ থাকতে পারে 5টা 6টা 7টা। বাট এই জন্য নাকি এলাইভ আছে 21টা। এটা কেমন সম্ভব ভাই? গাড়ি বসার ছক্কা, ওরে বাবার বাবা, ওয়ালের ভিতর থেকে দলের একটা ছক্কা মেরে দিয়েছে, কিলো কিন্তু পেয়ে গেছে। বাট এইখানে নাকি 18টা এনিমির মধ্যে অর্ধেকের বেশি গাড়ি। এটা লাস্টে দেখো দেখো, এটা তো ফ্রি ফায়ার না, এটা হচ্ছে গাড়ি ফায়ার। মানে একজনের ভিতরে ধাক্কা মেরে গাড়ি উল্টায় আগুন লাগিয়ে দেয়। কি আর বলবো কষ্টের কথা। এন্ড ফাইনালি ওয়ালের ভিতর দিয়ে ছক্কা, ওয়াল মারেও লাভ নাই। সবার গাড়ি চালানোর স্কিল দেখি এই ম্যাচে নাকি বলতে বিবেক, এই উপলক্ষে আমি নিয়ে নিলাম আমার গাড়ি। এন্ড ফাইনালি কিন্তু বিবেক ডাউন। এন্ড ফাইনালি যেতে যেতে পথে ছক্কা মেরে দিছি বিবেককে, যারা গেমি। তারপরে আবার কোন এক ম্যাচে আমাদের সামনে একজন ড্রপ ম্যাক্স করছিল, দাঁড়াও তোমাকে আমি উঠ প্যাকেটে ওয়ান টেপ মারলাম। পুরো স্কোয়াড শেষ ভাই, একা পয়সা ড্রপ ম্যাক্স করতেছে, এটা কোনো কথা? এন্ড ফাইনালি বিবেক ম্যাচের মধ্যে বিবেচ করতে আদিপ ভাইকে মেরে দিছে। এন্ড মরতে না মরিতে, মরিতে না মরিতে, দেখে দেখে রোস্টেড কুমিং আই এম কামিং, তার পকেট মেরে দেই। বাট পকেটের টাইম চলে গেছে। এন্ড বিবেচ কি মেরে দিল। তো ম্যাচের শুরুতে বিবেচের হাতে দৌড়ানি খাওয়ার পর ম্যাচের লাস্টের দিকে রোহানকে দিল দৌড়ানি, হ্যাকারের দৌড়ানি ভাই। দুজনকে হেডশট, তাও আবার মেয়ে হ্যাকার, সালমা নামক হ্যাকার। তো সেটা বড় কথা নয়, রোস্টেড কুমিং নাকি তার থেকেও বড় হ্যাকার আমাকে বলতেছিল, মানে আমিন ভাই দিতেছিল। এন্ড ফাইনালি প্রো প্লেয়ার। তো তারপরে আমিন ভাই লাস্টে নাকি হ্যাকারের সাথে 1v1 করবে, এটা আমাকে বলতেছিল। এন্ড ফাইনালি কিন্তু 1v1 চলতেছে হ্যাকারের সাথে। বাট পিছে কিন্তু আরেকটা স্কোয়াড আছে, সেটা বড় কথা নয়। দেখি তুমি কভারটা ছাড়া হ্যাকার তোমাকে কি করে। 1 2 3 একটু দেখো তুমি। ভাই ভাই ভাই, এটা তো পিটুকের উপরের জিনিস, মানে একটু কভার ছাড়বা তোমার মাথা দাদা খুলে চলে যাবে। ভাই এটা তো আরেক বিবেচের স্কোয়াড। বাট প্যানাই দেখা যাক হ্যাকার ভার্সেস দুটো বিবেচ স্কোয়াড প্যানাইদের সাথে। এন্ড অলরেডি কিন্তু একটা একদম অবস্থা নাই। এন্ড লাস্ট ওয়ান দেখা যাক তুমি পারো কিনা। হেড কভার ছাড়ার আগে পুরা মানে উড়ে উড়ে মারতেছে। এটা আবার কেমন হ্যাকার রে ভাই? তো এত ইতিহাস, এত কাহিনী, এত পাতিহাস ঘটার পরও কিভাবে আমরা গ্র্যান্ডমাস্টার ডান করলাম, এটাই তো সবচেয়ে বড় বিষয়। তো সেটা বড় কথা নয়, গ্র্যান্ডমাস্টার তো ডান করতে ফেয়ার ভাবে হিসাব করলে টপ 2 3 4 এর ভিতরে ছিলাম। তো তাছাড়া আমাদের উপরে ছিল কিছু জয় বাংলা প্লেয়ার, সস্তা নেশা করে আর কি গেম খেলতেছিল। তো ওইটার হিসাব বাদ দিয়ে ওদের তো জয় বাংলা হয়ে গেছে, অলরেডি ব্রঞ্জে নামাই দেওয়া হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে আমরা ডায়মন্ড 3 থেকে কিভাবে গ্র্যান্ডমাস্টার উঠলাম, ওইটার হাইলাইট নিয়ে আজকে ভিডিও। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করবো। আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ভাগাভাগি হয়েছে।
আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? অনেক অনেক বেশি ভালো আছো। আজকে ভিডিওটার মধ্যে আমরা তোমাদের কন্টেন্ট সুপারস্টার সান বাকিটা ফুল ভিডিও দাও অনেক বেশি মজা পাবা। বিকজ গাইস আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখাবো আমাদের কিন্তু সিজন 39 এ গ্রান্ডমাস্টার থেকে একটা ধাক্কা মেরে কিন্তু ডায়মন্ড লিগে নামায় দেয় এন্ড ওখান থেকে সিজন 40 এ আমরা কিভাবে গ্রান্ডমাস্টার করব হয় নাই মুকাদ্দাসদের জন্য ধরে নাও আমরা টপ 1 করছি, তো কিভাবে করলাম বা কেমনে খেলছি ওটা নিয়ে আজকের ভিডিও। অবশ্যই ভিডিও লাস্ট সময় দেখবা, বিকজ এটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা, মজা পাবা, বিনোদন পাবা, অনেক কিছুই হবে। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিও দেখা শুরু করো। তো সিজন শুরুর প্রথম ম্যাচ, এই ম্যাচ ছিল কালাইট। এই ম্যাচে কিন্তু হুট করে আমাদের সাকিব মল্লিক ভাইকে যেন ডাউনলোড করে দেয় এন্ড তারপরে আমি সাকিব মল্লিককে যখনই আপলোড করতে থাকি ঠিক এই টাইমে আমাদের রোস্টেড গুমিং হইয়া তোমাকে কি মেরেছে, আমি ভাইকে ডাউনলোড করেছে। আবার কেমনে কি ভাই, একজনের তো 3 বার ডাউন গেছে। তো এটাকে তো আমি পুরা একদম হকারিং দা চেট শট মেরে উড়ে দিলাম এন্ড উড়ে তারপরে আর কি সিজন শুরুর প্রথম কিল এটা আর কি তোমাদের দেখাইলাম। এন্ড ফাইনালি কিন্তু আমি এখনো কনফার্ম দিই নাই, দাঁড়াও, সিজন শুরুর প্রথম কিল কিন্তু আমি আবিষ্কার করতে যাচ্ছি এন্ড অবশেষে কিন্তু আমাদের সিজন শুরুর প্রথম কিল ডান। এন্ড যদিও আমি দেখাই নাই, তারপরে কিন্তু আবার এই দেখো সিজন শুরুর দ্বিতীয় কিল আকাশ থেকে টপকাইছে এন্ড এটাকেও কিন্তু আমরা কনফার্ম করে দেবো এখানে। কনফার্ম করে তারপরে আস্তে আস্তে আমরা ভিডিওটা কেটে দিয়ে লাস্টের দিকে চলে যাবো এন্ড লাস্টে কিন্তু 6টা কিল আমাদের হয়ে গেছে। বাট বিষয়টা হচ্ছে কি ঘটনা তোমরা একটু দেখো ভালো করে। এখানে একটা গাড়িওয়ালা চাচা আসে, এটাকে মারার জন্য আমরা তার গাড়িটা ফাটাই এন্ড ফাইনালি কিন্তু তার গাড়িটা ফাটাইতে আমরা সক্ষম হইতেছিলাম। তার আগে কিন্তু রোস্টেড গুমিং এটাকে মেরে দেয় এন্ড মেরে দেওয়ার পরে এখানে আবার রেডর আসতেছে। ইনিমি চাচা কোথা থেকে চলে মেরে আরো, আরে ভাই কোথেকে দেখা রোস্টেড গুমিং গেছে। আমিন ভাইও ডাউন, আমিও ডাউন, মানে গেছে রোস্টেড গেমিং আইডি থেকে ছিল আমিন ভাই, এদিকে আমিন ভাই আইডি থেকে ছিল সাকিব মল্লিক ভাই এন্ড এদিকে আমাদের রোহান খানের আইডিতে ছিল গাড়ি পোষার রোহান ভাই। দেখছো দেখছো দেখছো, এটা কোনো কাজ ওর, মানে কি আর বলবো, কষ্টের কথা তো সেটা বড় কথা নয়। দেখা যাক আমাদের জোন পোষার রিভাইভ দিতে পারি কিনা এন্ড ফাইনালি কিন্তু জোন পোষার, এটা কোনো কথা, মানে নিজের গাড়িতে আগুন লাগাইয়া লাগাইয়া জোনের মানে ইজি ম্যাচ বুঝে হয়ে যাইতে পারি রিভাইভটা পাইলে। বাট এখানে আমাদের রাষ্ট্রে কিন্তু আমাদের সাকিব মল্লিক ভাই এখানে ছিল এন্ড দেখা যাক গাইস কেমন এই ঘটনা করে তার জন্য দিকে যেতে হবে। যেতে যেতে কত ওয়াল লাগাও সাকিব ভাই ওয়াল এন্ড ফাইনালি ওয়াল লাগাইতেন না 23 সেকেন্ডের মধ্যে শেষ। এটা কেমন কথা গাইস, সিজন শুরুর প্রথম ম্যাচ জয় বাংলার মাধ্যমে বুয়া মিস করার মাধ্যমে শুরু করলাম। আরে তো প্রথম ম্যাচে জয় বাংলা খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার উদ্দেশ্য নিয়ে রাসেল ভাইপারের উপরে বসে ঝুলতে ঝুলতে যাচ্ছে। আমার কাছে একটা ফানি মোমেন্ট তোমাদের বলি, এই রাসেল ভাইপারটা আমরা প্রত্যেকটা ম্যাচে ভাবছিলাম আনিকেপ করে আসবো, বাট ভুল করে চলে আসতেছে। আমার এদিকে ছিল আবার থামে বাইরে ছিল, কি আর বলবো কষ্ট কথা। তো তারপরে দ্বিতীয় ম্যাচের প্রথম কিল তো হয়ে গেছে, তো তারপরে আমরা দ্বিতীয় কিল করে ফেললাম এন্ড এটা কিন্তু এমটেতে বাংলাদেশ আরেকটা চলে আসতেছে। হ্যালো হ্যালো দাদা, ছু মাইরা আবার দৌড়তিস বইসা কেন করে ছু মারলো, ওয়ার্ড দা হ্যাক, বুঝলাম না বিষয়টা, নাকি ছু মাইরা পয়সা পড়ছে। তো তারপরে আর কি এই ম্যাচে কিন্তু অলমোস্ট আমাদের 5টা কিল ডান এন্ড মারতেছিলাম টানের এনিমি বামে দিকে একটা মারছিল। তো আমি ইভো প্যারাফলের কিন্তু একদম পুরো রেড শট মেরে উড়াইলাম এটাকে এন্ড উড়ে দেওয়ার পরে হ্যালো চাচা কি অবস্থা, বউ বাচ্চা ভালো নিত, এটাকে মেরে দেওয়ার পরে লাস্টে কিন্তু আমি পোর্টাল মারবো, বাট পোর্টালটা পড়তেছে না, ঘরের উপরে কিন্তু এনিমি মারামারি করছিল, যার কারণে কিন্তু ফাইনালি আমি পোর্টাল মেরে রাশ করে চলে আসলাম এন্ড এই ম্যাচে কিন্তু আমাদের বুয়া মিস করলে চলবেই না। এন্ড এখানে কয়টা আছে, ওরে ভাই M10 এর বাংলাদেশটা কাকে বলে কত কি কি আর তোমরা অনেকে বলছিলা যে M10 এর বাংলাদেশটা মারো না কেন। ফাইনালি কিন্তু আমি M10 এর বাংলাদেশটা নিয়ে চলে আসছি। অনেকদিন যাবত M10 চালাতেছিলাম না, এবং ওই টুর্নামেন্টে গেছে M10 চালা না চালাতে ওই ড্রগন বা এইসব চালাতে ভালো লাগে, আর SMG এতটা ভালো লাগে না। বাট তবুও ইদানিং ওই আকাশ থেকে নেমে থমসন ইউজ করতে করতে থমসনের মাঝে মাঝে একটু হকার হয়ে গেছি। এন্ড ফাইনালি এই সিজনের প্রথম বুয়া ছিল আমাদের সিজন শুরুর দ্বিতীয় ম্যাচ এন্ড এই বুয়াটা করার মাধ্যমে আমরা ডায়মন্ড 3 থেকে একটা দৌড় মেরে ডাইরেক্ট ডায়মন্ড 4 চলে যাই। তো গাইস তোমরা যারা ভিডিওটা এখনো লাইক করে অবশ্যই লাইক করে দিবা, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে